এই মুহূর্তের খবর, প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে উস্কানি ভাষণ মামলায় ডেকে পাঠানো হয়েছিল। 12টা নাগাদ এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়েছেন। ঠিক কি হলো জিজ্ঞাসাবাদ পর্বে জানবো। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং হিন্দল দে। প্রায় 6.5 ঘন্টা পার্থ জিজ্ঞাসাবাদ করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি জানতে চাইলো সিআইডি? দেখো, সিআইডি সূত্রে যেমনটা জানতে পারছি যে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে। তার মধ্যে এই যে মামলাটি হয় সেটা হচ্ছে ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক যে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হচ্ছে তুমি জানো যে 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 6টা 25 নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোলেন। অর্থাৎ প্রায় আজকে 6.5 ঘন্টার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করা হলো। এবং এক্ষেত্রে যে বিষয়টা কি জানতে চাওয়া হতে পারে, যেমনটা সিআইডি সূত্রে খবর, সেটা হচ্ছে যে এই যে মামলাটি যখন সিআইডি গ্রহণ করে সেই জায়গা থেকে যখন এফআইআর হয়, বেশ কিছু প্রশ্ন তাদের কাছে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছেন ডিজে মন্তব্য, এবং এই যে ডিজে মন্তব্য তিনি যেটা করেছিলেন, অভিযোগকারী যেটা অভিযোগ করেছিলেন, যে সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যারা বিরোধীরা রয়েছেন বা জনমানবের মধ্যে কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছিল এই বক্তব্য থেকে, যে 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর ডিজে বাজবে। অর্থাৎ তিনি যে এই বক্তব্য, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম যে বক্তব্য রেখেছে, সেখানে কিন্তু যে তারা মনে করছেন যে ভয় ভীতি বিভিন্ন মানুষের মধ্যে একটা কিন্তু ল অ্যান্ড অর্ডার সমস্যা সেইটা হতে পারে। এবং এক্ষেত্রে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এরকম মন্তব্য করেছে সেটা কী কারণে, সেই মন্তব্যকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, এই মন্তব্য করার পিছনে উদ্দেশ্য কী ছিল, এই মন্তব্য করলে যে এরকম ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা হতে পারে, তারপরেও কেন এরা মন্তব্য করা হয়েছিল, এইরকম একাধিক বিষয় জানতে চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এই যে জিজ্ঞাসাবাদ করা হলো, একাধিক বিষয় জানতে চাওয়া হলো, কিন্তু হিন্দল এইটা তুমি আমাদের জানাও যে উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন, তাতে সিআইডি সন্তুষ্ট হলো কি? একেবারে দেখো, সিআইডি যেসব প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চেয়েছে, সেই সব প্রশ্নের উত্তর অনেকগুলোই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়েও গিয়েছেন। প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে ব্যক্তি, জনৈক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজকে তলব করেছিল, তার মধ্যে সেই ব্যক্তি যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে ভোটের সময় প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে নিয়ে বলেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজানো হবে, যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতে বোঝানো হবে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এক প্রকার হুঁশিয়ারি, হুমকি, সেই ধরনের মন্তব্য থেকে কিন্তু উঠে এসেছিল। তারই পরিপ্রেক্ষিতে সেই জনৈক ব্যক্তি স্পষ্টত অভিযোগ করেন বিধাননগর সাইবার ক্রাইম পিএসে, যে তার বিরুদ্ধে অভিযোগ তিনি দায়ের করেন। পরবর্তী ক্ষেত্রে সিআইডি এই তদন্তভার নেয় এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে কিন্তু মূলত অভিযোগ উঠে আসে যে কাকে আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন,